এরে এই শাক কত করে কেজি? স্যার 30 টাকা করে, কয় কেজি নেবেন? কি এই বাসা শাক 30 টাকা করে? তোর মাথা টাথা ঠিক আছে? কি কন স্যার, বাসে হবি কে? আজ সকালেই আমার জমির থেকে তুলে নিচ্ছি একবারে টাটকা শাক। শাক তো আসলে বাসে লয়, টাটকাই আছে, কিন্তু এলে না করলে তো তুই দাম কমাবো না। কে রে, আমাক কি তোর কানা মনে হচ্ছে যে তুই আমাকে হাইকোর্ট দেখাচ্ছু? কি কন স্যার, তা কে হবি? সকাল থেকে বেচিচ্ছি, সগলি তো 30 টাকা করে নিয়ে যাচ্ছে। তা আপনি কত দিবে চাচ্ছেন? 15 টাকা করে দেবো, হলে 2 কেজি দে। না না স্যার, এত কমে বেচলে তো আমার লস হয়ে যাবি। এটা বেচে আমার সংসার চলে স্যার। বেশি তাপালিং করিস নে, 15 টাকা করে হলে কেজি 2 দে। না না স্যার, আমি 15 টাকা করে দিয়ে পাবো না, আপনি অন্য কোনোটি দেখেন। কি করলু? এত বড় কথা? অন্য কোনোটি তুই আমাকে দেখবে কোস মানে? তুই আমাকে চিনিস? তোর দোকানে আমি এর থেকে তুলে দেবো, থাম। স্যার স্যার, আমার পেটত লাগতে পারেন না স্যার। এই শাক কোনা বেচে আমার সংসার চলে স্যার। আমার এক না বেটা আছে, আর পড়ালেখার খরচ, আমার সংসারের সব খরচ এই সাগর থেকে আসে স্যার। কোনো মতে টানে টুনে সংসারটা চলে, আমার পেটত লাগতে পারেন না স্যার। আপনি স্যার 15 টাকা করেই দেন স্যার, 2 কেজি আপনাকে দিচ্ছি। কে কাম বলে হয় না? মানুষ কি আর এমনি কয় শক্তের ভক্ত লরমের জম? ঠিক আছে ঠিক আছে, আজকের মতো তোকে মাফ করনু, ভবিষ্যতে যেন আর কোনোদিন এই ভুল করিস না। আচ্ছা স্যার, আপনি কিছু মনে করবেন না স্যার। এই শাক উৎপাদন করতে আমারই কেজি প্রতি 20-22 টাকা করে পড়ে যায়। এখানে যদি লাভ না করি তাহলে আমরা কেমনে চলবো? যাতায়াত খরচ, দোকান ভাড়া এলে দিয়ে সামান্য কিছু টাকা থাকে, কোনো মতে তাকি দিয়ে সংসারটা চালায়। আর আমাদের ওপর আসে এলে লোকজন খবরদারি করে। কর ভাই কর, অসহায় লোকজনের ওপরই তোরা খবরদারি কর। আল্লাহ ওপর থেকে সব দেখিচ্ছে, তাই বিচার করবি তো করে। স্যার ভাড়া তো 20 টাকা, আপনি কম 15 টাকা দিলেন। 20 টাকা মানে? তুই কি আমাকে শিখেচ্ছু ভাড়া কত? স্যার আমি তো এই রোডতেই রিক্সা চালাই, প্রতিদিনই তো মেলা লোক আসে, 20 টাকা করে তো সগলি দেয়, আপনি আবার 15 টাকা কৃষক দেবেন? কি রে, তোর সাহস তো কম লয়, তুই মুখে মুখে তর্ক করিচ্ছু। আমার বাড়ি এটি, আমি জানি না ভাড়া কত, তুই আমাকে ভাড়া শিখেচ্ছু? স্যার কইলামই তো, আমি এই রোডতেই রিক্সা চালাই, প্রতিদিন কত লোক যাওয়া আসা করে, সগলি 20 টাকা করে দেয়। কারো সাথে তো কোনোদিন দুই কথা হলো না। তার মানে কি তুই কবার চাচ্ছ আমি তোকে ঠকাচ্ছি? স্যার সেটা তো কইনি, 20 টাকা ভাড়া 20 টাকাই দেন, 15 টাকা কৃষক দেবেন আপনি। তোর সাহস তো কম লয়, তুই মুখে মুখে তর্ক করিস, তুই জানিস আমি কে? স্যার আমি গরিব মানুষ, আমার কোনো ক্ষমতা নাই, সেজন্য আমার গাঁত হাত তুললেন? তুই গরিব মানুষ দেখে তো তোর উপর হাত তুলিনি, তুই মুখে মুখে তর্ক করিচ্ছু, তুই একটা বেদব। ন্যায্য পাওনা টাকা চাইলে স্যার বেয়াদবি করা হয়, আজকে জীবনের প্রথম শুনলেন। তুই তো খালি বেদব লোস, তুই মহা বেদব, আবার তুই আমাকে জ্ঞান দিচ্ছু। স্যার আর মারেন না আমাকে স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দেন। আপনি যান স্যার, কুটি যাচ্ছেন যান। খালি ভুল স্বীকার করলু দেখে আজকে তোকে ছাড়ে দিনু, না হলে তোর হাড্ডি গুঁড়ো গণ্য হয়নি আমি। স্যার কি কি খাবেন? মেনু কার্ডটা নিয়ে কাছে আয়, বুঝে দিচ্ছি কি কি খামো। ওকে স্যার। স্যার আপনি তো খুবই ভালো মানুষ, আগে তো বুঝতে পাইনি। কে কি আছে? আপনি আমাকে 100 টাকা টিপস দিছেন, মানুষ তো 10-20 টাকাই দিবে চায় না। কে রে, তোর কি মনে হয় আমি শেষরা মানুষ? আমি কোনোদিন 100 টাকার নিচে টিপস দেই না। না না স্যার, কি বলেন, আপনি আমি ছেঁচড়া ভাবমো? আপনি আমাকে 100 টাকা টিপস দিছেন আর আপনি আমি ছেঁচড়া ভাবমো? হাই এটা কি করলেন স্যার? স্যার আপনি মাঝে মধ্যে আমাকে রেটে আসেন। ঠিক আছে, মাঝে মধ্যে আসমো। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। হায় রে মানুষ রে, আমাদের লাগান রিক্সাওয়ালার সাথে 5 টাকার জন্য মানুষ কত খারাপ ব্যবহার করে, চর থাপ্পড় মারে। এই মানুষেরাই বড় বড় রেস্টুরেন্টে যেয়ে 1000 টাকার নাস্তা করে, আবার ওয়েটারও 100-200 টাকা টিপস দেয়। অথচ আমাদের পাওনা 5-10 টাকার জন্যে কি খারাপ ব্যবহারটাই না করে। একটাই মানুষ, অথচ তার ভেতরে কতই না রূপ। আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যারা নিম্ন পেশার মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে।
রিক্সাওয়ালার সাথে 5 টাকার জন্য তর্কাতর্কি করে, এমনকি তাদের গায়ে হাত পর্যন্ত তোলে। সবজি বিক্রেতার মতো মানুষের গায়ে হাত তুলতেও এরা দ্বিধাবোধ করে না। অথচ এই মানুষগুলোই যখন বড় বড় শপিং মলে যায়, বড় বড় রেস্টুরেন্টে যায়, তখন হাজার হাজার টাকা দেদারসে খরচ করে। ওই জায়গাগুলোতে শত শত টাকা টিপস হিসেবে দেয়। কখনো কি ভেবেছেন এই রিক্সাওয়ালা, সবজিওয়ালা, এনারা এই 5-10 টাকা বেশি নিয়ে কি করবে? ওনারা কি কানাডার বেগমপাড়ায় বাড়ি করবে, নাকি ঢাকা শহরে অট্টালিকা গড়ে তুলবে? এই লোকগুলোর জীবনের একটাই চাওয়া, দুবেলা দুমুঠো ভাত খেয়ে স্ত্রী সন্তানকে নিয়ে কোনো মতে জীবনটা পার করা। অথচ এই লোকগুলোর সাথেই আমরা কি নির্মম ব্যবহারটাই না করি। আবার এর বিপরীত চরিত্রের লোকও সমাজে অনেক আছেন। অনেকেই রিক্সা থামিয়ে যদি নিজে ডাব খান, তাহলে একটা ডাব কিনে রিক্সাওয়ালাকেও দেন। চা খাইলে 1 কাপ চা রিক্সাওয়ালাকে দেন। আসুন না, আমরা সবাই সর্বক্ষেত্রেই মনুষ্যত্বের পরিচয় দিই। তাহলেই তো এই সমাজটা সত্যিকার অর্থেই সুন্দর হিসেবে গড়ে উঠবে। আমাদের ভিডিও দেখে আপনার যদি মনে হয় এই ভিডিও দেখলে অনেকের মনের অবস্থা পরিবর্তন হতে পারে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে কোনো একজন মানুষের অন্তরে সামান্যতম পরিবর্তনও যদি হয়, এর জন্য আপনিও কিন্তু পুণ্যের ভাগীদার হবেন।